বিবর্তনবাদ মতে এখনকার মুরগির পূর্বপুরুষেরা আগে থেকেই ডিম পারত, বিবর্তন হয়ে মুরগি হয়। তখন থেকে আধুনিক মুরগির প্রজাতির উদ্ভব। মিউটেশন তত্ত্বের বক্তব্য প্রায় একই, ডিম আগে এসেছে, এরপর মিউটেশন হয়ে আধুনিক ডিম এসেছে। গবেষকরা দেখেছেন যে মুরগির ডিমের খোলস গঠনের জন্য একটি বিশেষ প্রোটিন প্রয়োজন, যা শুধুমাত্র মুরগির শরীরেই পাওয়া যায়। এই প্রোটিনটির নাম OV17। এর মানে ডিম তৈরি হতে হলে একটি মুরগির প্রয়োজন। ডিম আগে না মুরগি আগে, এ বিষয়ে আরও কিছু যুক্তি দেওয়া হলো। জীবাশ্মবিদ্যার যুক্তি, ডাইনোসর বা সাপ ডিম পারত, ডাইনোসর বিবর্তন হয়ে পাখি, পাখির বিবর্তন মুরগি, ডিমের বিবর্তন হয়ে মুরগি। জীববিজ্ঞান বলে যৌন পুনরুৎপাদনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয়। পূর্বপুরুষের ডিমের জিনগত মিউটেশন প্রকৃত মুরগির জন্ম হয়। পূর্বপুরুষের ডিমের জিনগত মিউটেশনে প্রকৃত মুরগির জন্ম হয়। দার্শনিক যুক্তি হলো ডিম ও মুরগি সমান্তরালে দেখা যায়, কারণ ও ফলাফল তত্ত্বের ভিত্তিতে। ধর্ম বলে প্রাণী মানে মুরগি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, সেই মুরগি থেকেই ডিম। এমনকি নূহ নবীর প্লাবনের সময়ও ডিম নয়, জোড়ায় জোড়ায় প্রাণী সংরক্ষণ করা হয়েছিল। কেমিক্যাল বিবর্তন তত্ত্বেও ডিমই আগে এসেছে বলে বলা হচ্ছে। বিজ্ঞান বিশ্বাসী মানুষ ডিম আগে এসেছে বলে মান্য করে, ধর্মবিশ্বাসীরা মুরগি, আর দার্শনিকরা ডিম ও মুরগি একই সাথে এসেছে বলে বিশ্বাস করে।